আমি তো ব্রাজিলের ভক্ত। আমি তো চাইবো আমি যেহেতু ব্রাজিলের ভক্ত, ব্রাজিলের চ্যাম্পিয়ন হোক। তবে আমার মনে হয় ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যে ফাইনাল খেলা হবে। আর্জেন্টিনা টিম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ব্রাজিল যদি মানে তাদের প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে না পারে এবারের বিশ্বকাপে, মন খারাপ হবে কিনা? মন মন খারাপ তো হবেই, যেহেতু ব্রাজিলের ভক্ত আমি। অবশ্যই মন খারাপ হবে। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো বাংলাদেশ, এবং সেই উন্মাদনা জেলা থেকে প্রত্যন্ত গ্রামে পৌঁছেছে। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের রামুর আহ, কীর্তিমান ফুটবলার মঙ্গল বড়ুয়া আমার সাথে রয়েছেন। এবং আমরা জানি যে তিনি 1990 সালে কক্সবাজার জেলা দলের ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন, অধিনায়ক ছিলেন, এবং তার অধিনায়কত্বের মধ্য দিয়ে তিনি ফেনীকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন। আমি একটু কথা বলতে চাইবো মঙ্গল বড়ুয়ার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে একটু স্মৃতিময় কথা শুনতে চাই। আপনার সময়ে আপনি যখন অনেক বছর ধরে 1982 সালে কিন্তু আপনি আপনি বলেছেন যে 1982 সালে আপনি সাদা কালো টেলিভিশনে ফুটবল খেলা অর্থাৎ বিশ্বকাপ দেখা শুরু করেছেন বিটিভিতেই। এটা আসলে অনেক পুরনো স্মৃতি, অনেক নস্টালজিক হয়ে যায় এই ধরনের স্মৃতিতে মানুষ। আপনি যদি আপনার খেলোয়াড়ি জীবনের একটু স্মৃতিচারণ করতেন, 1990 সালে আপনার নেতৃত্বে কিভাবে আসলে সম্ভব হয়েছিল যে একটি ট্রফিকে ছিনিয়ে আনা, শেরে ফেনীকে বাংলা পরাজিত করে। বাংলা কাপ জাতীয় ফুটবল এটা। এই ফুটবলের সব 8টা জুনে ভাগ করতো সারা দেশকে। ওখান থেকে জুন চ্যাম্পিয়ন গুলো আবার যাইতো ওখান থেকে আহ, চূড়ান্ত ভেন্যুতে, জাতীয় পর্যায়ে। ওখানে গিয়ে খেলতো। ঠিক তদ্রুপ আমরা প্রথম কক্সবাজারকে যারা ঘোষণা করা হয় প্রথম 1983 সালে। এরপর মাঝখানে 3 বছর সাসপেনশনে পড়ে গেছিল। 84 সাল, 85 সাল 2 বছর খেলার পর 88 সালে, 89 সালে আমরা রানা রানার আপ হই নোয়াখালীতে খেলতে গিয়ে। 90 সালে প্রথম আমার নেতৃত্বে কক্সবাজার জেলা দল প্রথম আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়। এর আগে কক্সবাজার জেলা কোনোদিন কোনো ট্রফি পায় নাই। এই আপনি, হ্যাঁ, আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে আসলে কক্সবাজারে একটি ট্রফি এসেছে, আপনি চ্যাম্পিয়নশিপ অর্জন করে দিয়েছেন কক্সবাজারকে। হ্যাঁ, পাশাপাশি আরেকটি বিষয় আমরা এই আলোচনাতে আনতে চাই, সেটি হচ্ছে এখন তো বিশ্বকাপ চলছে, আপনি কোন দলকে সমর্থন করেন? আমি ব্রাজিলকে সমর্থন করি। আহ, ব্রাজিলের ব্রাজিলকে সমর্থন করার কারণ কি? ব্রাজিল হচ্ছে আসলে ব্রাজিল আর ফুটবল একদম ওতপ্রোতভাবে জড়িত। যারা, একটা কথা আছে, যারা সাম্বা নৃত্যের তালে তালে একটা নান্দনিক ফুটবল খেলে। এই জন্য ব্রাজিলের খেলা আমার খুব ভালো লাগে। ব্রাজিলের, বললাম তো, ব্রাজিলের ওই যে সক্রেটিস, ফালকাও, জুনিয়র, জিকু, যাদের খেলা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছিলাম ব্রাজিলের খেলার প্রতি। ব্রাজিলের ভক্ত হয়ে গেছি তখন থেকেই। আপনার কি মনে হয় এবারের বিশ্বকাপে কোন কোন আহ, দেশের অর্থাৎ কোন কোন টিমের বিশ্বকাপ জেতার সক্ষমতা রয়েছে? আমি তো ব্রাজিলের ভক্ত। আমি তো চাইবো আমি যেহেতু ব্রাজিলের ভক্ত, ব্রাজিলের চ্যাম্পিয়ন হোক। তবে আমার মনে হয় ফ্রান্স আহ, আর আর্জেন্টিনার মধ্যে ফাইনাল খেলা হবে মেবি। তারপরেও স্পেন, ব্রাজিল, আহ, আহ, পর্তুগাল, আহ, ইংল্যান্ড, এদেরকেও বাদ দেওয়া যাবে না। যে ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যে, আর্জেন্টিনা তো এখন চ্যাম্পিয়ন দল হিসেবে তারা এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, এবং আর্জেন্টিনার স্পিরিটও কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি থাকবে, সেটি কিন্তু একেবারে বলার অপেক্ষা রাখে না। তবে আর্জেন্টিনাকে এইবারও কেন আপনি এত বেশি ফিট মনে করছেন যে তারা আবার ফাইনালে পৌঁছে যাচ্ছে? কোন কোন খেলোয়াড়দের কারণে আসলে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছে যেতে পারে? আপনি তো খেলা দেখেন, ব্রাজিলের খেলা দেখেন, অথবা আর্জেন্টিনা সহ অন্যান্য দলের আপনি নিয়মিত খেলা দেখেন। যদি প্লেয়ার গুলোকে মেনশন করে বলতেন কাদের নৈপুণ্যতার কারণে একটা দল আবারও ফাইনাল পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাদের এমন কি বিশেষত্ব রয়েছে আর্জেন্টিনার? বিশেষত্ব বলতে আর্জেন্টিনা আসলে কোনো না, ফুটবলটা কিন্তু একক নৈপুণ্য না। তবে এসকলোনি, ওদের কোচ এসকলোনি টিমটাকে এমন একটা সুশৃঙ্খল দলে পরিণত করেছে। আহ, বিশেষ করে আহ, পুরো টিমটাই একদম মানে একই সূত্রে গাঁথা হয়ে গেছে। এই জন্য ওদের টিম স্পিরিট অনেক ভালো, ওদের ডিসিপ্লিন অনেক ভালো।
এই জন্য আমি মনে করতেছি যে আর্জেন্টিনা টিম চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ব্রাজিল যদি মানে তাদের প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে না পারে এবারের বিশ্বকাপে, মন খারাপ হবে কিনা? মন মন খারাপ তো হবেই, যেহেতু ব্রাজিলের ভক্ত আমি, অবশ্যই মন খারাপ হবে এটাই। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক মঙ্গল বড়ুয়া। তিনি আসলে তার খেলোয়াড়ি জীবন এবং বিশ্বকাপ দেখার স্মৃতি তিনি আমাদেরকে বলছিলেন। এবারের বিশ্বকাপে যেহেতু বিশ্বকাপের উন্মাদনা এখন সারা দেশে চলছে এবং সারা দেশের মানুষ বিশ্বকাপ নিয়ে একেবারে মাতামাতি করছে, ফুটবলকে ঘিরে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মাঝে একেবারে কথার ফুলঝুরি, তর্ক বিতর্ক, কথার লড়াই চলছে। ঠিক সেই মুহূর্তে একজন ব্রাজিলের সমর্থক হয়েও কিন্তু আর্জেন্টিনার দলের প্রতি আর্জেন্টিনার দলকে যেভাবে আসলে তিনি দেখেন, প্রকৃতপক্ষে সেভাবেই তিনি আসলে আমাদের কাছে উপস্থাপন করেছেন।